আজকে বানাবো দই ইলিশ। দই ইলিশ বানানোর জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই কটা ইলিশ মাছ নিয়ে আজকে আমি বানাবো দই ইলিশ। এই নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে আমি যে পাত্রের মধ্যে ভাপাবো সেই পাত্রের মধ্যে আমি কটা নিয়ে নিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে মশলা মাখিয়ে নেব। আর মশলার মধ্যে আমি দেব 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ মতন পোস্ত ভালো করে আমি বেটে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছে আমি এগুলোকে বাটাটা দিলাম। আর 6 থেকে 7 চামচ মতন দই। দইয়ের ভাগটা এখানে বেশি থাকবে, কারণ হচ্ছে যেহেতু এটা দই ইলিশ বানাচ্ছি। দিয়ে দই আর এই সর্ষেটাকে ভালো করে ইলিশের সাথে আমি মাখিয়ে নেব। দেখুন সুন্দর করে আমরা এটাকে ম্যারিনেটের মতন করে নিচ্ছি। বাকি ইলিশগুলোতেও আমি ওই সেম মশলাটাই মাখিয়ে নেব। দিয়ে ওই পাত্রের মধ্যেই একসাথে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে সাজিয়ে নেব। দেখুন বাকি ইলিশ মাছগুলোকে ওই পাত্রের মধ্যে ভালো করে সাজিয়ে নিয়েছি, আর স্বাদ মতন নুনও অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এরপর পাত্রটির মধ্যে 4 চামচ মতন সর্ষের তেল আর 6-7টা মতন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আমি ঝালটা বেশি পছন্দ করি বলে আমি একটু ঝালটা বেশি দিলাম। এরপর একটি পাত্রে জল নিয়ে ওই বাটিটি বসিয়ে ভালো করে চাপা দিয়ে 15 মিনিট মতন ভাপে রেখে দিলাম। 15 মিনিট পর দেখুন ইলিশটা রেডি। আপনি এটা 15 থেকে 20 মিনিট ভাপে রাখবেন। একদম দই ইলিশ রেডি। কেমন লাগলো বলবেন। এটি রান্নাটা খুব সহজ পদ্ধতিতে, সহজ মানে হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন দই ইলিশ। রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো পরিবর্তন করতে হয়, কোনো কিছু অ্যাড করতে হয়, সেটাও আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।